তোমার দ্বারা ভাইয়া দুই তলকিন দিন রে ভাই, তোমার আবার মুখের কখনো কলমা বাহির হইতা নাই, তোমার মৌতের বন্ধু বাইরে তোমার নামায় আমল। আর আল্লাহ যদি খোঁজ হয়ে যায় তোমার মৌতের সময় কোনো চিন্তা নাই, কবর যাবার বাদে কোনো চিন্তা নাই, হাসরের ময়দানে কোনো চিন্তা নাই। যদি আল্লাহ তোমার উপরে খোঁজ হয়ে যায়, আল্লাহর নবী তোমার উপরে খোঁজ হয়ে যায়, তোমার কোনো চিন্তা নাই। আমি আয়াত কারিমা তিলাওয়াত করছি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাতা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ ফরমাতা যদি আমি আল্লাহর ভাইতে চাও, আমি আল্লাহর লগে সঙ্গে আপনার বন্ধুত্ব লাগাইতে চাও, তুমি তান ফাত্তাবিউনি আমার নবীর ইত্তেবা করো, নবীর অনুসরণ অনুকরণ দুনিয়ার জমিনে করো। আল্লাহর ভাইতে গিয়া আল্লাহর দি মহব্বত পাইতাম চাই, আল্লাহর ভালো পাইতাম চাই, নবী আল্লাহ ফরমাতা ফাত্তাবিউনি আমি নবীদের ইত্তেবা করো। নবীদের ইত্তেবা না করলে ভাই ছুটিয়ে যাইতে পারতে না। এর বাদে আর আমরা এই দুনিয়ার জমিন আবার বাদে আমার মনে যেখান ঘর খেলা তামসা করিয়া মন চাই মতো চলিয়া আমার জীবন দেখাতাইয়া যাইয়ার ভাই এই জীবন দ্বিতীয়বার আর পাইতে নাই। ভাই যত মানুষ জমিন ছাড়িয়া গেছেন গিয়া একজন ভাই হাত তুলিয়া হইতে পারবাইনি না আমি 20 বছর আগে মারে খবরত ইসলাম, 15 বছর আগে বাবারে খবরত ইসলাম, আজ পর্যন্ত মাই খিতা খোড্ডা আর বাবাই খিতা খোড্ডা, দাদাই খিতা খোড্ডা, আজ পর্যন্ত কোনো খবর পাইলাম না। ভাই ওলা আপনার আমার এই দুনিয়ার জমিন ছাড়িয়া এই দুনিয়ার জমিন ছাড়িয়া ভাই আপনার আমার যাবা লাগবো, আলমে বরজখ যাবা লাগবো রে ভাই। আলমে বরজখ না গিয়া কোনো নিস্তার নাই। আমার ভাই হল এই মজলিসও বহুত ভয়ঙ্কর 50 বছর হইয়া আসছে, 60 বছর হইয়া আসছে, 80 বছর হইয়া আসছে। বাইরে কত ভাই অঙ্ক মিলাইছিলাম নি আমি বালা কর্ম জমিন কতখান করলাম আর বাদ কর্ম জমিন কতখান করলাম ভাই। তুইও ফরিস্তাইরে বাইরে এন্ট্রি করি রাখরা কাল কিয়ামতের ময়দান এখানে রেকর্ডিং সহকারে ক্যামেরা সহকারে আল্লাহ তোমার আমার হাসরের ময়দান খানোর দানো আনিয়ে বাজাইবা। আল্লাহ বরমাদরা আপনার কইরা ছোট থাকি ছোট আপনার নাকি এটাও বলা চোখে তুমি হাসরের ময়দান দেখবাই, আর ছোট থাকি ছোট আপনার গুনাহ এটাও কাল কিয়ামতের ময়দান আল্লাহ তোমার আমার চোখের সামনে হাজির করবা। আল্লাহ বরমাদা ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এখানে যাররা পরিমাণ দলিকে নাম হলো কোনো আল্লাহর বান্দায় দুনিয়া জমিন পালা কর্ম করিয়া যায় রে আল্লাহর গোলাম, এটাও কাল কিয়ামতের ময়দান আল্লাহ তোমার আমার সামনে হাজির করবা। আল্লাহর বান্দায় লুকাইয়া শেষ রাত দিয়া যে সময় আল্লাহর বন্ধ হল ঘুমাই যায় আল্লাহ বলেন ঈশ্বর আসমান ওয়া ডাক দেন আল মিন সাইলিন আল মিন মুস্তাগফিরিন। বাইরে সকলটা দুনিয়ার বন্ধ হয়ে যায়, আল্লাহর আদালত বন্ধ হয় না, তো রাত গনে আল্লাহর আগুয়ান আল্লাহ নিজের আসমান ওয়া ডাক দেন আল মিন সাইলিন ও আমার গোলাম হল তোমরা কোন বিপদে পড়ছো, কোন মুসিবতে পড়ছো, আমি আল্লাহর দরওয়াজা খুলিয়া দেওয়া, আমি আল্লাহর কাছে তোমরা তওবা করে লাও, আমি আল্লাহর কাছে তোমরা সওয়াল করো, আমি আল্লাহ তোমরা সওয়াল পূরণ করিয়া দিব। ও আল্লাহর গোলাম হল লুকাইয়া শেষ রাত দিয়া আল্লাহর দরবারে লুকাইয়া কান্দিসলাই, এটাও কাল কিয়ামতের ময়দান আল্লাহ তোমার আমার সামনে বাঁচাইবারে ভাই। আপনি খেতর মাঠে গেছলাই, আপনি রুয়ার উতরায়, আপনি দান দাতরায় তোমার জবান আল্লাহর জিকির বিদায়লা চললে ভাই, এটাও কাল কিয়ামতের ময়দান আল্লাহ তোমার আমার সামনে হাজির করবা। আল্লাহ ওজা যে আল্লাহ কইতরা ছোট থাকি ছোট যে পিঁপড়া আছে এই পিঁপড়ার ঠেঙ্গর আওয়াজ পর্যন্ত আমার আল্লাহ কান খানে বালা হলেন হোক সুবহানাল্লাহ। আর আমরা তো ভাই গুনাহ করতে আর কোনো দ্বিধাবোধ করি না, ও মন চাই মতো জমিন চলিয়ার হজরা যে সময় রোজা মাস আমরা সকল ভাইয়ের রোজা রাখি ইলা ভাইয়েন আসবেন গরম জাটটা ফাটটা না আপনার লুকাইয়া গিয়া পানিও খলে খলে এক কাতরা যদি ভাই লুকাইয়া পানি খাইয়া থাকেন এটাও কিয়ামতের ময়দান ডেইতে ভাই ডেইতে লেখা ভাইবা আল্লাহর ফরিস্তার লেখা থাকিয়া আপনার কমও লেখতা নাই বেশও লেখতা নাই, যে মুহূর্তে যে গুনাহ করছলাই যে জায়গাত করছলাই ও জায়গায় পর্যন্ত সাক্ষী দিব ভাই। আর আমরা তো ভাই ও চলেননি না ও চালাইয়ার যে ভাই মনে হয় ওবারও যাও আল্লাহর বিধান এক ভাই আমি আরো ভাই নবীজির সুন্নত এক ভাই আমি আরো ভাই ভাই আস্থা রায় যদি আমরা সকল যত ভাইয়ান আছি
সকল বাইনতে বইয়া আল্লাহ 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 দফি যদি আর আল্লাহর বিধান ভাই আমরা মানি না, আল্লাহ মানা হইতো নাই। সকল বাইনতে যদি আপনার এসে দেওয়ানা হইয়া আপনার নবীর স্লোগান দেয়, নবীরে আমরা বালা ভাই, নবীর সুন্নতে ভাই জমিন আমল করি না, আল্লাহর নবী মানা হইতো নাই। আল্লাহ বরমাত্র আমি কোরআনে কারীমে নাযিল করছি, ইগানের হেফাজত আমি আল্লাহ করমু। আল্লাহ বরমাত্র ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনে কারীম দেখেন আমরার বিধান ভাই ইগান আল্লাহ নাযিল করছেন, ইগানের হেফাজত ইগানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার আল্লাহর। আমি যদি কোরআনে কারীমের তরিক মতো আমার জীবন বানাই, আমার ফায়দা হইব, আমার জিন্দেগি বনবো, আমি আল্লাহর দরবারে গিয়া জবাব দিতাম পারমু। আর দুনিয়ার কোন মানুষ যদি বাইরে আল্লাহর কালামুল্লাহ মানে না, আল্লাহর হুকুম মানে না, আল্লাহর বিধান মানে না, আল্লাহর আল্লাহই এক দরিয় ক্ষমতা নাই। তুমি আল্লাহর বিধান মানবাই, তুমি তিলাওয়াত করবাই, তুমি আল্লাহর হুকুম মাফিক তোমার জীবন বানাইবাই, তোমার ফায়দা হইব, তোমার জিন্দেগি বনবো। তুমি আল্লাহর কাছে গিয়া কাল কিয়ামতের ময়দানে মুখ দেখাইতে পারবাই। আর নাইলে বাইরে কাল কিয়ামতের ময়দানে যেদিন সূর্য মাথার উপরে আইব, জমিন তাম্বার হয়ে যাব রে ভাই, বাইরে বাইরে চিন্তা নাই, ভুয়ায় বাপরে চিন্তা নাই, যার যার ইয়া নফসি করবারে ভাই। আমার ভাই হল আমার বুজুর্গ হল, আমি 3 নম্বর যে হাদিস করেছি, জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন, আমার মুখের মাঝ নাই, নবী যে ফরমাত মা তাজালু কদমা আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবাইন, আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফীহি। আমার মুখের মাঝ নাই, আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন, যেদিন সূর্য মাথার উপরে আইব, জমিন তাম্বার আল্লাহ বানাই দিলাইবা। যে সূর্য কত দূরত্ব থাকাও বাবা, এই দুনিয়ার জমিন আমরা গরম জানতাম ভারিয়ার না, ও সূর্যরে আপনার পুরা বল্লি দিয়া যেদিন তোমার আমার মাথার সামনে আল্লাহ হাজির করিয়া দিবারে ভাই, গরম লাগতে লাগতে যার যারি গুনাহ মুআফি খেরর আপনার নলা পানি হইব, খেরর আটু পানি হইব, খেরর খামার পানি হইব, খেরর বুক পানি হইব, হেও হাবুডুবু খাইবারে ভাই। এদিন যার যারি ইয়া নফসি কইবা, নিজের মায়ে ফুয়ারে চিন্তা নাই, বাপে ফুয়ারে চিন্তা নাই, ফুয়াই বাপরে চিন্তা নাই, যার যারি ইয়া নফসি কইবারে ভাই। কইরা আল্লাহ রাব্বুল আলামিনে আমার মুখের মাত নাই, কইরা কিয়ামতের পাক মুহূর্তে ওলা অবস্থা হইবরে ভাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমাত ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা খালিকার মালিক রে, তোমরা পরবর্তীকার রে, তোমরা ডরাও, তোমরা ডরাও। তোমার সামনে এক ভূমিকম্প আর এক জলজলাল, এক তুফান আর এই ভূমিকম্প দেখিয়া, এই জলজলা দেখিয়া কেউ বাঁচতে পারতে নাই। বাইরে এই দুনিয়ার জমিন এক বাচ্চা যে সময় জমিন খান্দে, মায় সকল খাম সামরে বিসর্জন দিয়া দৌড়াইয়া গিয়া কুলো লইয়া স্তন বারু করিয়া দুধ খাবানি আরম্ভ করেন, কুলো লইয়া বইন উঠাইন। কিন্তু ভাই হইতরা হাসরের ময়দান ওলা অবস্থা হইব, বেটিন তোর আপনার বাচ্চান দিয়ে চিৎকার দিয়ে খান্দিবা, আল্লাহর বন্দে ফিরিয়াও চাইতো নাই। আল্লাহ বলমাতা ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাতরা, হে বেটিন আপনার বেটিন তোর আপনার বাচ্চান দিয়ে খান্দিবা, আল্লাহর বন্দিকে ফিরিয়াও চাইতা নাই। আটার সময় কইরা বাচ্চা প্রসব হইব, আল্লাহর বান্দে বুধু হইতা নাই। এ থাকি বাবা কষ্ট পাই, কাল কিয়ামতের দিন কিয়ামতের পাক মুহূর্ত হইব। আই দুনিয়ার জমিন
এক মানুষে মদ খাবার বাদে, গাঞ্জা খাবার বাদে, মা খে, বাপ খে, চাচা খে, ভাই খে, কোনো এহসাস থাকে না। হাসরের ময়দানও আল্লাহর বন্ধ হলে মাথা বাল্লা বাল্লি করবা, আপনার মাথা ঘুরানি আরম্ভ করবা। একদল মানুষে কইবা, ও আল্লাহ, ইতাই কিতা লাগি মাথা বাল্লা বাল্লি করেন, ইতাই কিতা লাগি গাঞ্জা খাই লাইলানি। আল্লাহ কইবা, ইতাই কিচ্ছু হইছে না, ইতারে একমাত্র ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, ইতারে একমাত্র আমার দরনাক আযাবে ধরে লাইছে রে ভাই। এদিন আপনার আমার একমাত্র বাইরে আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকতো নাই। ওই সময় নবী যে ফরমাইতরা, 7 দল মানুষের আল্লাহ আরশে আজিমের ছায়া ধরে জায়গা দিলাইবা, আর যারা আরশে আজিমের ছায়া ধরে জায়গা পাইলিবা এরা স্বয়ং জান্নাতের দিকে পাইলা। সুবহানাল্লাহ। নবী যে ফরমান, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ইলা আখিরিল হাদিস। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, যেদিন সূর্য মাথার উপরে আইব, জমিন দিয়ে আল্লাহ তামার বানাই দিলাইবা, ওই সময় 7 দল মানুষের আল্লাহ বাইরে, ও আল্লাহর গোলাম হল, 7 দল মানুষের আল্লাহ আপনার আরশে আজিমের ছায়া ধরে জায়গা দিলাইবা, আর যারা আরশে আজিমের ছায়া ধরে জায়গা পাইলিবা এরা স্বয়ং জান্নাতের টিকেট পাইলা। সুবহানাল্লাহ। এই দিন ওলা অবস্থা হইব, মানুষে গরম জানতে পারতা নাই। একদল মানুষ খান্দি খান্দিয়া আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যাইবা, আর গিয়া কইবা, ও আব্বা জান, আপনি দুনিয়ার জমিন আবার কারণে আমরা দুনিয়ার জমিন আইছি, আমরা হাসরের ময়দানের এই ভয়ঙ্কর আযাব, এই আপনার গরম আমরা জানতাম পারিয়ার নাম। ওই সময় আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কইবা, ও আওলাদ হল আমার সন্তান হল দে, আজ হাসরের ময়দান আমি শর্মিন্দা, আমি আমার জন্য দিয়া তোমরা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দুইজনের জন্য দিয়া আল্লাহ কইলা, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া, তুমি যেন ও জন্য দেখো, আর হো যেন গাছ দেখাইনি, এই গাছের তুমি যেন ডাল লইও না। আমরা এই গাছের ডাল লইছি তো লইছি, এই গাছের ফল পর্যন্ত আমরা খাইলাইছি। এই গাছের ফল খাবার কারণে আল্লাহ তাবারকা ওয়া তাআলা এই জন্য তাকে বার করিয়া একজনকে শ্রীলঙ্কার মধ্যে পাঠাইছেন, একজনকে জিদ্দার মধ্যে পাঠাইছেন। আমরা দুইজনে ক্রমান্বয়ে 350 বছর আল্লাহর দরবারে খান্দিতে খান্দিতে উরুফাত শব্দ আলবার ময়দান নিয়া দুইজন দিয়ে আল্লাহ এক করিয়া আমরা আল্লাহর দরবারে দোয়া করছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আওলাদ হল, আমরা শর্মিন্দা, আজ হাসরের ময়দানে আমরা সুপারিশ করা সম্ভব হইতা নাই। ওই সময় মানুষ খান্দি খান্দিয়া আপনার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইবা, মুসা কালিমুল্লাহর কাছে যাইবা, ঈসা রূহুল্লাহর কাছে যাইবা, কেউ সুপারিশ কবুল করতে নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইবা, ও আমি তো কখনো পারতাম নাই। একজন মানুষে কইছেন, আমি বলে আল্লাহর ভুয়া, আমি আল্লাহর বেটা, আমি আল্লাহর কাছে আমি মুখ দেখাইতাম গিলা, কিন্তু একটা কথা কইতাম পারমু, আমদার নবী আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। আজ নবীজি আপনার যে কথা আল্লাহর কইবা, আল্লাহ এই কথা আপনার শুনবা, আল্লাহ ফেলাইতা নাই। মানুষ বলে খান্দি খান্দিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া শেষ নবী পর্যন্ত যাইবা, আমরা নবী দিয়ে উম্মতের খান্দা দেখিয়া লগে লগে ভাই সজ্জার মধ্যে ভরে দিবা। সুবহানাল্লাহ। সজ্জার মধ্যে ভরিয়া আপনার যারে যারে খান্দিবা, কইবা, ইয়া আল্লাহ, আমার উম্মত গুলো হাসরের ময়দানত এই ভয়ঙ্কর আযাব যাত্রা ফাড়দানা। আল্লাহ নবীর খান্দা দেখিয়া আল্লাহ তাবারকা ওয়া তাআলা কইবা, জিবরাইল তুমি যাও আমার বন্ধুরে গিয়া কইও, আমার দুস্তরে গিয়া কইও, পয়লা তান মাথা তুলতা আর তান পিছনে তামাম উম্মত গুলো মাথা তুলবা, আমি আল্লাহ বিচার আরম্ভ করে দিমু। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস
সালাম বলে আল্লাহর দরবার থেকে আইয়া কইবা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর হাবিব, আল্লাহ আমারে পাঠাইছেন আপনি মাথা মোবারক তুলি লইতাই, আল্লাহ হাসরের ময়দানের বিচার এখানে আল্লাহ আরম্ভ করে দিবা বাইরে। যে নবী দিয়ে আপনার আমা লাগিয়া কত কষ্ট স্বীকার করিয়া দুনিয়া জমিন থেকে গেলা, আর কাইল হাসরের ময়দানও আপনার নবীর খান্দা দেখিয়া আল্লাহ হাসরের ময়দানের বিচার ওখান আল্লাহ আরম্ভ করব। এই দিন কইরা ওলা কষ্ট হইব। এই দিন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় আপনার আমারে চারটা প্রশ্ন করবা। এই চাইরো প্রশ্নের উত্তর আপনার দেত বয়ানতে পিতায় ফালতায় নাই আল্লাহর সামনে দেখিয়া আল্লাহর জাতর কসম খাইয়া কইয়া দে আল্লাহর গোলাম হল এক বেটায়ও আল্লাহর সামনে দেখিয়া কদম তোলা সম্ভব হইতো নাই। ভাই আমরা তো মনে করি আর এটা আউরি ঘুরিয়ার, আর আমরা আল্লাহর কাছে কইলিম আমরা এটা বুঝবাইছি না। ভাই চাইর প্রশ্নের জবাব না দেবা পর্যন্ত কাল কিয়ামতের দিন এক বেটায়ও আল্লাহর সামনে দেখিয়া বিন্দু মাত্র বাহরানি সম্ভব হইতো নাই। এক নম্বর ভাই জীবনের হিসাব। ও বহুত ভাই তোর 60 বছর 70 বছর 80 বছর হইয়া আসছে, একজন ভাই হিসাব করছিলাম নি ভাই আমি বালি হয়েছি মান তাকিয়া আমি জেলা মনে করে চলিয়ার এই জীবন আপনার বেপথে চলিয়া যাইয়ার মনের খাইসাত মন চালাইয়া যাইয়ার। আর নবী যে ফরমাইতরা এক নম্বর প্রশ্ন করবা নুমরিহি ফিমা আফনাহু, বন্দারে তোর 60 বছর জীবন 70 বছর জীবন দিলাম 80 বছর জীবন দিলাম, এই জিন্দগি তুমি কোথায় বে করলে তুমি জবাব দে। যে সময় আপনার আমার কইতরা এক নম্বর জীবনে হিসাব ভাই ও কত ভাই আনতে আল্লাহর কাছে ভাই আল্লাহ যদি আপনার আমার জীবনের হিসাব লইবা ও ভাই আনতে দিয়া আমরা ছুটিয়া যাইতাম পারমু। ভাই ছুটিয়া যাইবার কোনো লাইন নাই। আল্লাহ যদি তোমার আমারে দয়া আর মায়া না করে মেহেরবানি না করে আমরা কোনো ভাই আইন আল্লাহর সামনে দেখিয়া জীবনের হিসাব দিতাম পারতাম নাই, আর ফাও তুলতাম পারতাম নাই। এই জীবন আমরা কত লাইনে বে করিয়া দে ভাই মন চাই মনে জমিন চলিয়ার মনের খাইসা জমিন চলাইয়ার আপনার ইলা ভাইয়ান জমিন আসন ও মনে দেখান ওখান করিয়া যার আর মনে মনে করেন ভাই আপনার আল্লাহ তো নাউযুবিল্লাহ দেখলা না, আল্লাহ হর সময় তোমার লগে তোমার অকলতা দেখলা। এখানে ভাই ডেট হাসরের ময়দানে আল্লাহ তোমার আমারে দেখাইবা ছুটিয়া যাইতে পারতাই নাই। দুইজন ফেরেশতা তোমার আমার লগে আসন, এই দুইও ফেরেশতারে আল্লাহ ডায়েরি বার করাইবা। আল্লাহ ডায়েরি বার করাইয়া যে সময় ফেরেশতা হলে আপনি কোন মুহূর্তে ভালোই কইছলাই বালা কর্ম কতগান কইছলাই ডাইন দ্বারা ফেরেশতা লিখিয়ে রাখবা, আর বাম দ্বারার ফেরেশতায় বাদ কর্ম যতখান করছো ভাই দুইজনে দুইটা ডায়েরি লইয়া বার হইবা। এবং আল্লাহ তো সফলতা দেখছেন আপনি আদি গুনাহ করছেন তোমার হাতে হইব, পাও দি গুনাহ করছেন পাওয়ে হইব, ব্রেন খাটাইয়া গুনার কাম করছলাই এটাও আল্লাহ দেখছেন তোমার বেইনে হইব। মাটি দি যে মাটি ডুবাইয়া আপনি গুনার কাম করছেন এই মাটিয়ে পর্যন্ত হইব, ছুটিয়ে যাইবার কোনো লাইন নাই রে ভাই। আর আমরা কিতা করিয়ার সেও আপনার জোয়ান কি বেবতে করছিয়া যাইয়ার আজকাল মোবাইল বার হইছে মান তাকিয়া সাইয়া দেখবা ভাই বহুত বাইনতে মোবাইল দে দুসইন বহুত বাইনতে দুনিয়ার জমিনও মোবাইল দে দিছইন। আমি কিন্তু মোবাইল দে ভাই দুসি না, মোবাইল হলো বালা বস্তু কোন থাকি আপনি হেলো হুগা মদিনা শরীফ থাকি তোমার ভুয়ায় বলো হইব, কিন্তু ভাই এর থাকি আপনার দ্বিগুণ আপনার নষ্ট করে আপনার 99% এই মোবাইলে আপনার আমার জাহান্নামী ভাই বানার। আমার ইয়াদ আছে আমি যে সময় বদরপুর টাইটেল পয়লা ভর্তি হইছি আমার ইয়াদ আছে স্ট্যান্ডার্ড আপনার সিনেমা হল আছিল, মানছে লুকাইয়া গিয়া ওনো গিয়া গীতা করতা সিনেমা দেখতা। আর আজকাল ভাই ওলা অ্যাডভান্স হইছে আমরা কিতা করি জানোইনি আমরা সকল ভাইয়ান্তর লগে এখানে ঠেলালার লগেও আছে রিস্কার লগেও আছে, এর বাদে আপনার হর হালত আমার ভাইয়ান্তর লগে মোবাইল আছে। আর এই মোবাইল দেখিয়া মোবাইলও খালি ভাই ওয়াজ বলানি আমার ভাইয়েন ওলার শিয়ান আসেন আমরা তো ভাই বালা করি সালানি জানি না, ও আল্লাহর জাতের কসম গাইয়া কইয়ার কোনটা ব্লগ লাগলে ছুটাই যাব পারি না, অন্য ছুটাইতে লাগে। আর দেবা হরু মরু হরুথা ইটায় খালি আতো লইয়া খালি ওটাও তা হলো না সকলটা ভালো হই যায় ওলা শিয়ান হইছন ইলা কুটি কুটি হরুতা আসন মোবাইল না দিলে বাদ পর্যন্ত খায় না, গুজা করি বই লোক আগে মোবাইল দো বাদে বাদ।
ওলা আমরা নষ্ট করিয়া আর আমার জোয়ান বাইনতে কাজ করিয়া 99% আমার জোয়ান বাইনতে কিতা করেন, জোয়ান বাইনতে গান বাজনা শুনিয়া, ফিল্ম দেখিয়া, নাটক দেখিয়া, কুকর্ম দেখিয়া আপনার কিতা করেন, আপনার আমার আস্থা রাইত আমার জোয়ান বাইনতে ফাঁকাটাইন দে ভাই। আমার জোয়ান বাইনতর খেদমত আমি আরজ করিয়া এত বাইনতে গান বাজনা শুনা ভাই আলিম হল ইয়াত্রাফ আসন জিকাই বা গান বাজনা হুনাই গান জায়েজ না না জায়েজ ভাই। গান বাজনা হুনাই গুনায় কবিরা, গুনায় কবিরা, গুনায় কবিরা, হারাম। ফিল্ম দেখা, নাটক দেখা, এর বাদে আমার জওয়ান ভাই এনতে কিরা করেন জানেননি? ও আপনার দেখবা বহুত বেটিনতে আপনার দেখবা ফটো সারিয়া সাইজা ফটো সারিলে মনে হয় আমি সেল হয়ে যাইব ভাই। এক খোলা এগু আপনি গরো থাকতে আপনার সরিয়ালা খোলা লইয়া যাগুয়া মানসে বেরি লাইবা। কুলফত খোলা যদি আপনি গাছ থাকি খাটিয়া বাজার অবস্থা বার্তানা নিবা গিয়া আর কুলফত খোলার সরি খাটিয়া আর আপনার কিতা কইরা বাকল উন্ডাইয়া আপনি যদি আপনার বাজারে লইয়া যাইন আর বাজারে লইয়া মানুষরে স্লোগান দিয়া হয় আমি এখানে রেডি করে লইয়া আইছি কুলফত খোলার বাকল চুলিয়া খে লইতে আগুয়াও ভাই। সকল মানুষে খালি লাইট মারবার হইবা এগুলো ভাব মাথা ধরছে। কেউ এটাইটাও ভালো হয় বলা আমার বহুত বনি নকল আসছেন মোবাইল ফটো সারিয়া দুঃখ লাগে বহুত মুসলমানের ফরিন্দে ফটো সারিয়া আপনার নেটো দিয়া আর আমার ভাই উভাসী ভাই আখটা দেখলো লাইট মারিয়া ইয়া আল্লাহ যদি গুভাই লাইতাম তে খাবার তো হয়ে গেছিল। ও আস্তা লাইট দেখিয়া আমার জওয়ান ভাইয়ে গুনায় কবিরার মধ্যে লিপ্ত হইয়া ওলা যদি গুভাই লাইতাম রে খাবার হয়ে গেছিল। ওটা দেখে ফিল্ম দেখে, নাটক দেখে, কুকর্ম দেখে ভাই ইটা দেখা গীতা বিলকুল হারাম, বিলকুল হারাম। ওটা লাগি আমার ভাই হল এক নম্বর আল্লাহ নবী ফরমায়তরা আন উমরিহি ফিমা আফনাহু বন্দারে তোর জীবন গুতায় কাটাইলে তুই জবাব দে। দুই নম্বর প্রশ্ন করবা জওয়ান বীর প্রশ্ন করবা তোরে 20 থেকে লইয়া 40 এর আগ পর্যন্ত এক জীবন দিছলাম এই জিন্দেগি তুই গুতায় বে করলে তুই জবাব দে। জওয়ান কি আবার বাদে তো আমার ভাই এন্টার কিচ্ছু বুঝইন না খালি আপনার মনে করডা ইলা মানছে যদি বালা জিনিস বুঝানি উঠি এখন আমি যাবো জওয়ান হইছি তুমি দেন আল্লাহ আল্লাহ করো গিয়া, তুমি দেন নমাজ করো গিয়া, তুমি দেন তিলাওয়াত করে গিয়া ভাই আল্লাহ আল্লাহ করার কোনো টাইম নাই। যে আল্লাহ আইজ আপনি আসুন খাইল থাকবা কোনো গ্যারান্টি নাই। ইলা আমার যারা মতো আমি দেখি আর বাবা রইছন দাদা রইছন না তে নিয়া খবর তৈতরা আমার জওয়ান ভাই এনকে ডরায় না। ও জওয়ান ভাই যে তো ভাই এনতে গান বাজনা হুন্ডায় ফিল্ম দেখ রায়, নাটক দেখ রায়, আপনার কোন কর্ম দেখ রায় ও আল্লাহর গোলাম হল, ও আল্লাহর গোলাম হল। ওই সময় যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাঠায় আর পাঠায় কোন ও আল্লাহ আমার বান্দায় আপনার মোবাইল বানাইছে মান তাকিয়া নামাজ পড়ে না, এসার নামাজ পড়লো না পড়লো এর বাদে আল্লাহর বান্দায় আপনার মোবাইল হাতে লইয়া আমার বান্দায় 15-16 বছর দেখিয়া আমার বান্দায় বা কায়দা আপনার গান বাজনা হনের। ও আজরাইল আমি বরদাস্ত করতাম পারি না, ও আজরাইল তুমি যাও আমার বান্দার রূহান তুমি বার করে লইয়াও। ও আল্লাহর গোলাম দিল হাত দিয়া হোসাইন তুমি গান বাজনা শুনিয়া তুমি সময় কাটারায় ও সময় যদি আজরাইল তোমার আমার সামনে আয় বাইরে তোমার মুখে কোনো কলমা বাহির হইতো না। আর তুমি যদি কলমা লইয়া এই দুনিয়া তুমি থেকে যাইতে পারো না বাইরে তোমার আমার হাসর হইতো আপনার কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের বাসিন্দা হইমু। ওটা লাগি আমার 3 নম্বর আলোচনা হইল আমরা সকল বাইনতে আজ থেকে জওয়ান বাইন যারা আসেন মোরা আপনার জওয়ান বরিন যারা আসেন মেহেরবানি করিয়া আমি আজ জোর করি হইয়া যাইয়া গান বাজনা ফিল্ম ইত্যাদি নাটক কুকর্ম ইত্যাদি দেখা বাদ দিয়া যদি ও সময় খান ভাই আল্লাহর কালামুল্লাহ বার করিয়া রে ভাই তুমি তিলাওয়াত করে করে সময় কাটাইতাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার আমার কত বড় স্থান আল্লাহ করে দিল নে। আমরা তিলাওয়াত করার সময় পাই না, নামাজ পড়ার সময় পাই না, ভালো কর্ম করার সময় পাই না। দেখবে বাজারে চলে আমরা দুইটা একটা সময় যাই ইলা বাইন পাওয়া যায় এখানে ঠান্ডার মাঝে বই দিছে 3-4 গু জমিয়া ও পিতা খালাইদরা আপনার এর বাদে আপনার বিভিন্নটা দেখরা ঠান্ডা খুয়ার মাঝে আমার বাইন বই দিছেন ভাই কোনো গিয়া চান্স পাইতে নাই আপনার দেখবা রাস্তা দ্বারা বই দিছেন বাজারের তলে বই দিছেন ওটা করি আমার বাইনদের সময় কাটাইতরা। ও জওয়ান ভাই জওয়ানগিরি হিসাব দেবা লাগবো, জওয়ানগিরি হিসাব দেবা লাগবো যতক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে গিয়া
জওয়ানগিরি হিসাব দিতে পারতে নাই এক বেটাইও আল্লাহর সামনে রাখিয়া বিন্দু মাত্র পাও হলানি সম্ভব হইত নাই ওটা লাগে আমি লম্বা আলোচনা যাইতাম না ওয়াজ নসিহত ইনশাআল্লাহ আপনারা বাসা বাসা উলামা একরাম হলে দিনের নসিহত করিয়া গেছেন এলগুর আইত আপনারা তুরা আপনার সদকার আলোচনা তুরা আনমু বহুত ভাইয়ার আমিও এক জায়গাত আসলাম গত খাই মানুষ এটা কিন্তু কম হইবা কিন্তু খালি সদকার মাত্র আইতেও শিয়ান বাইয়ান যারা এরা খলে খলে উঠিয়া যায় গিয়া এই সময় মনে মনে শয়তানে কয় ও মুল্লায় মাল নিত গিয়া এলগু হরিয়া যা গিয়া আর আপনার দোয়ায় আস্থা বরাক বলি তুরা মানছে গুনাহগারের আত দেন ভাই আল্লাহ যারে যে পরিমাণ তৌফিক দিব যার যারি তৌফিক অনুযায়ী খেও না দিয়া আমি বাক্কা দূরইতা কি আইছি ভাই প্রায় আপনার সর দাল লইল মত দূরইতা কি আইছি আর আইয়া যদি আমারে আপনার নারাজ বানাইয়া দেন ভাই আমি যেন যাই মানুষে তুরা আমি গুনাহগারের আত দেন ওটা লাগি আমার ভাইয়ের খেদমত আরজ করিয়ার খেউ উঠিবে না আমি দোয়া করে লম্বা সময় নিতাম না ওটা লাগে যার যারি তৌফিক অনুযায়ী আল্লাহ ফরমাইতরা ভাই আমার মুখর মাত নাই আল্লাহ ফরমাইতরা আমার মাগফিরাত যদি পাইতে চাও আসমান জমিন বস্ত জান্নাতের মালিক তুমি টান যদি পাইতে চাও তুমি টান দৌড়াই যাও আল্লাহ ফরমাদা وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض وعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس الله ফরমাইতরা আমার মাগফিরাত যদি পাইতে চাও আসমান জমিন বর্ষ জান্নাতের মালিক তুমি দেন বন্ধে যাও তুমি দেন দৌড়াই যাও তিন গুণের কথা আল্লাহ কইতরা আমার আলোচনা আরো কিছু বাকি রয়েছে আমি আয়ার ইনশাআল্লাহ আপনার তিন গুণের কথা কইতরা এক 2 নম্বর হইলাই 3 নম্বর হইলাই আর 4 নম্বর যদি আপনারা সকল বাইয়ানতে আত তুলিয়া দেখাইতে পারো বলে যারা আত তুলতে খেও মাহরুম হইতাম না তে তরজমা করমান না দোয়া করিলাইমু 2 নম্বরে আল্লাহ কথা ওয়াল কাযিমিন আল গায়জা তোমার রাগরে তোমার গুসারে তুমি কন্ট্রোল করিলাও আমার বাইরে আল্লাহ কইতরা যারা দুনিয়া জমিনের রাগরে কন্ট্রোল করবা গুসারে কন্ট্রোল করিলাইবা ই আল্লাহর বান্দারে আল্লাহ আসমান জমিন বর্তর জন্য তো মালিক বানাইলাইবা আল্লাহর বান্দার বাইরে গুসা উঠিছে আল্লাহর বান্দায় গুসা উঠিয়া তার গরুয়াইয়ার গরম থেকে আইয়া তার বিবি সাহাবানিরে ডাক দিছে ডাক দেবার লগে লগে আল্লাহর বান্দি হয় ঘুমো আসলা না হয় কোনো কামো আসলা আল্লাহর বান্দি জবাব লইতে দেরি হইছে আল্লাহর বান্দায় দরজা খোলার বাদে আল্লাহর বান্দিরে আপনার ওলা অন্যায় গালা শুরু করলো কালদে বাদ দেন না এর বাদে ডান্ডা নিয়ে আরম্ভ করলো মারা আরম্ভ করলো এর বাদে আল্লাহর বান্দার গুসালামের না আল্লাহর বান্দায় উঠে কইলো তোরে আই দুনিয়া জমিনে রাখতাম না আমার ঘর থেকে তোরে বিদায় দিলাইতাম আল্লাহর বান্দার গুসা উঠিছে আল্লাহর বান্দা যেমন তালাক দেবাত লাগছে রে ভাই এক লগে তিনো খান দিয়া আবু মেনতেন ঠান্ডা না উঠিয়া কর তোরে তো তালাক দিলাম তোরা আপনার ঘর গুস্তি হাবুলিরে আমি তালাক দিলাইলাম না আউযুবিল্লাহ এক বেটিরে বিয়া করছে আর আস্তা গাও গোষ্ঠী আল্লাহর বান্দায় তালাক দিলার আর আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা ওয়াল কাযিমিন আল গায়জা তোমার রাগরে তোমার গুসারে তুমি কন্ট্রোল করিলাও ইলা গুসা করিও না যে গুসা করার কারণে তুমি সকালে ঘর থাকিয়া নবী যে ফরমাইতরা আমার আখেরি জামানার উম্মত করলাইবা আপনার সকালে ঘর থাকিয়া ঈমানদার হইয়া কলিমা পড়িয়া বার হইয়া যাইবা আর বিকালে আপনার কাফির হইয়া করলাইবা আমার উম্মত করলাই ঘুমাইবার সময় মুমিন হইয়া ঘুমাইবা আর সকালে আপনার কাফির হইয়া উঠিবা ওলা আল্লাহর বান্দায় মাতিব আল্লাহর বান্দার ঈমান বার হইয়া যাইব আল্লাহর বান্দায় বুঝু ভাইতা নাই আর আমার আল্লাহ ফরমাতরা ওয়াল কাযিমিন আল গায়জা তোমার রাগরে তোমার গুসারে তুমি কন্ট্রোল করিলাও আর 3 নম্বরে আল্লাহ বদলা আফিনা আনিন নাস তুমি তার মানুষরে maaf দেবার অভ্যাস বানাইলাও মানুষরে সদয় ব্যবহার করো আফিনা আনিন নাস মানুষকে সদয় ব্যবহার করো ভালো ব্যবহার করো মানুষরে কটাক দিয়া কথা কইও না যে আল্লাহর বান্দায় বাইরে জমিন ও মানুষকে ভালো ব্যবহার করব সদয় ব্যবহার করব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আসমানের মধ্যে তোমার আমলা গিয়া আপনার ভালো ব্যবহার ফয়সালা করলেন সুবহানাল্লাহ ইরহামু মান ফিল আরদ নবী ফরমায় যারা দুনিয়া জমিন মানুষকে ভালো ব্যবহার জমিন করব আসমান ওয়ালায় ওটার আল্লাহ তাআলা তোমার আমলা গিয়া আপনার ভালো ব্যবহার ফয়সালা করবে সুবহানাল্লাহ
अल्लाह करो मेहरबानी तुम अहले ज़मीन पर खुदा मेहरबा होगा अर्ज़ से बरी पर তুমি দুনিয়ার জমিন মানুষ যদি বালা কর্ম করো বালা ব্যবহার করো আজ সে বরির মধ্যে আল্লাহ তাআলা তোমার আমার লাগি বালা ব্যবহার ফয়সালা করবা গুসা কন্ট্রোল করা আর মানুষরে maaf দেবা ভাই আই তো কোন ভাইয়াতে দেখাইতাম পারতাম না কাল যদি আরো বেটার গায়ে আপনার ফাঁকা ছিড়িয়া আমার বাড়িতে ইয়া পুরা খাইলে আমার বিছরা ভাঙিলা যদি আমি কন্ট্রোল হয়ে যায় বুঝা যাইব না না হুজুর ওয়াজে ফায়দা হইছে আর বাইরে যে সময় গুসা উঠিব আপনার কোন গুসা উঠিছে আপনি যদি আল্লাহর বান্দারে maaf দিলেন বুঝা যাইব কাল করে ওয়াজে ফায়দা হইছে আর একটা জিনিস ভাই ইনো হরু বড় ধনী গরিব যত আছি হাবুই আমল করিয়া এই মজলিস থাকি আল্লাহ উঠাইতো আল্লাহ কইতরা আপনার আল্লাহ যারে যে পরিমাণ সম্পদ বাই দিছয় যদি আপনারা সকল বাইন একমাত্র থাকেন আমি তরজমা করতাম নিদি ও কত ভাই কত হাত তুলিয়া আবার দেখাও চাইন বাদে উঠিয়া যাইবে না গুসা করিয়া আমি তরজমা করতাম দি ভাই আবুরি খেয়াল আছে নি বহুত ভাই ডরাইতে বাদে মুনি মুল্লা কিছু বেরে ওটা লাগি ভাই হল আমি তো জীবনে মানুষের হাত হারাইছি না কোনো যাব আর সদকা খয়রাত লইয়া দোয়া করলে এই দোয়ারে আল্লাহ আপনার খালি হাতে ঘুরাই দেনা আল্লাহ ফরমাত আল্লাযিনা ইউনফিকুনা বিসসাল্লাহি ওয়াজ-যাররা সচ্ছলতা ও সচ্ছলতা গরিব ধনীর কোনো পরিচয় নাই আল্লাহ যারে যে পরিমাণ মাল দুনিয়ার জমিনে দিছেন এই মাল দাগিয়ে যারা সদা সর্বদা আল্লাহর রাস্তায় একটু অংশ খরচ করিয়া যাইব আল্লাহ ফরমাইদরা আসমান জমিন পর্যন্ত জান্নাতের মালিক আল্লাহ বানাইবা সুবহানাল্লাহ আল্লাহর কোরআনে কারীমের কথা ভাই আল্লাহ জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোয়ার লগে লগে হযরতে উসমানে 3 ভাগ করিয়া 1 ভাগ আনিয়া দিলাইছেন হযরতে ওমর ফারুকে মনে মনে কইতরা আমি তো উসমান থাকি বাড়ি যাইমু তাই আধা সম্পত্তি আনিয়া দিলাইছেন হযরতে আবু বকরের কিচ্ছু নাই আল্লাহর বান্দা করো গিয়া হযরতে আবু বকরের করো যা সামান পাইছেন আপনার গাইড বান্দিয়া আল্লাহর নবী কইলা ও আবু বকর তুমি আমার রাস্তা দিন রাতে লইয়া আইলাই বলে ইয়া রাসূলুল্লাহ আমার গুরু যা কিছু আছিল সকলটা আমি লইয়া আইলাম আর সকলটা লইয়া আইলাম নবী যে কইলা ও আবু বকর তুমি সকলটা লইয়া আইলাই সকল লইয়া বইল কিলা বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনি খোয়ার লগে লগে আমি কিচ্ছু পাইছি না সামান্য আটা পাইছিলাম সামান্য জিনিস পাইছিলাম ওগুনরে গাইড বান্দিয়া আর আমার ঘরে কোনো জিনিস নাই আমার ঘরে আল্লাহ এবং আল্লাহর নবীর বরকত আর রহমতে আমি থইয়া আইলাম হযরতে ওমর ফারুকে আধা ধান সম্পত্তির 2 ভাগ করিয়া 1 ভাগ থইয়া আনি 1 ভাগ তৈরিছেন একবার আতো আনিয়া নবীর আতো দিলাইছেন হযরতে উসমান রে কইলা উসমান আমার দিনের লাগি তুমি কিতা আনজর কিতা থইয়া আইছো বলে ইয়া রাসূলুল্লাহ আমার সম্পত্তির 3 ভাগ করিয়া 2 ভাগ থইয়া আইছি আর 1 ভাগ লইয়া আইছি দেলা হযরতে আবু বকরের চান্দা দিছলা দেলা হযরতে আবু বকর আনিয়া সকলটা আল্লাহর নবীর আতো দিলাইছলা ইলা একজন ভাইবার হইমনি আমার ঘরে যা আছে সম্পদ আমি দিলাইতাম হযরতে ওমরে দিলাম আধা সম্পত্তি দিলাইছলা এক ভাইবার হইমনি আল্লাহ আমারে লাখ টাকার মালিক বানাইছে আল্লাহ আমারে হাজার হাজার টাকার মালিক বানাইছে এক ভাই কইমনি আমার আধা সম্পত্তি দিলাইতাম আর এক ভাইবার হইমনি হযরতে উসমান গনিয়ে 3 ভাগ করিয়া 1 ভাগ দিছলা ইলা বায়ান বারইমনি 1 ভাগ দিলাইতাম ভাই না এটা যদি ওয়াজ লাগি কইরা মোল্লা এটা ওয়াজ করতে এটা সকলটা দিলাই মুখিলা সকলটা ভাই খেরর আপনার 100 বারের 1 ভাগ হইব ও আল্লাহ কইতরা যার যারই তৌফিক অনুযায়ী ধনী হইলে ধনীর লাইনে গরীব হইলে গরীবের লাইনে যারে যে পরিমাণ আল্লাহ তৌফিক দিবা ও সকল ভাইয়াই একবার শরীক হইতাম ভাই যার যারই তৌফিক অনুযায়ী ইনো হিসাবে তো আমি তো প্রায় জায়গাতে আপনারা দেখলে বুঝাইবা প্রায় জায়গার 50,000 কইছি মানুষে ইনশাআল্লাহ কবুল করছেন ওদিন বটরসি কইয়া করিমগঞ্জের কইছি এক বেটি রাত ওলা আপনার 8টার বাদে ওয়াজো আল্লাহর বান্দি বেমার বিছনার বেমার ঘুমে না আল্লাহর আমি ওলা আলোচনা করিয়া আল্লাহর এক বান্দি 50,000 টাকার চেক আনিয়া আল্লাহর ঘর দান করিলে সুবহানাল্লাহ ওলা 10,000 20,000 30,000 যার যারই তৌফিক না যে আমার ভাই এনতে দিছই ওটা লাগে ইনো 10,000 হইয়ান না 20,000 হইয়ান না আমিও বুধবাইয়া দি এলাকার আপনার কিছু খবর ওটা লাগিয়া এখানে কম আমি চাইয়া আপনার 10 জন মানুষ বারোইতা 2,000 টাকা দেনেওয়ালা মাত্র আর 30 জন মানুষ বারোইতা 1,000 দেনেওয়ালা আমি লম্বা আলোচনা যাইতাম না অত সময় কইছি যদি আমার ভাই এনতর আপনার দিল আয় ইগান জানা রাখবা যদি আল্লাহ
ভাই জমিন ও মাল কবুল করে ই ভাইও দেবা লাগবো। আর আল্লাহ যদি ভাই জমিন ও মাল কবুল করে না, আমার ভাই এনতে এমন এক জায়গাতে আমরা পয়সা তৈ জানেন খানো খলিঞ্জার জানো ফয়লা দেব বহুত ভাই এনতে তৈন না পিত্র দেব এখানে গুদাম মারিয়া চেন মারিয়া থই খোয়া যায় না গুয়াই বলে কারবার করে দিব। ওটা লাগি ভাই যার যারি তৌফিক অনুযায়ী আপনারা তুরা তুরা 1000 2000 500 100 আপনার এর বাদে যদি আপনারা ইচ্ছা করি 5000 উপায় আমি গ্রহণ করবো। কত সময় আমি মাতিছি এলগো আপনার তোরে মাথাইয়ার ও আমরা হযরতে আবু বকরের লগে আমরা জন্নত যাইতাম নি ভাই ওগুলোর খেয়াল আছে তো ভাই মালো ডান্ডা ভরে বড় অসুবিধা হয় ভাই এনতে জুড়ে মাতইন না। আর আমরা ধুরা ধুরা প্রত্যেক দিন মাথিয়ার ভাবই জন্নত যাইতাম তো ভাই ইনশাআল্লাহ। ও কত ভাই জন্নত যাইতাম আর তোলা মানুষ একবার জন্নত ভাবি যাইতা না নিগুসানি সকল ভাই যাইতা তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। জন্নত যাইতে বহুত ভাই জন্নত হাত তুলাই আনি বহুত মানে ধরাইছিরা জন্নতি কান ভাই বড় বালা রাস্তা কিছু কর্ম করিয়ে যাবা লাগবো। আর জাহান্নাম যেখান বানাইছেন কিচ্ছু করিও না যে ভাই মনে করে চলো এখানে ফারিয়া হামাইবে ভাই, কিন্তু জন্নত যাইব হইলে জন্নত রাস্তা জমিন খুলিয়া যাবা গিয়া আপনি জন্নত হামাইতা। জন্নত আর জাহান্নাম আল্লাহ দুইটা বানাইছে। আর হযরতে আবু বকর দে সব